কোনো উদ্যোগেই কমছে না সবজির দাম। ভরা মৌসুমেও বাড়তি দরে কিনতে হচ্ছে গ্রীষ্মকালীন সব পণ্য। 200 টাকা ছাড়িয়েছে কাঁচা মরিচের কেজি। ব্যবসায়ীরা জানিয়েছেন আড়ত পর্যায়ে দাম আরও চড়া, বাধ্য হয়ে সে পণ্য কিনতে হচ্ছে তাদের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বর্ষা শুরুর আগে গ্রীষ্মকালীন সবজির ভরপুর মৌসুম পায় বাংলাদেশ। এ সময় বাজার কিছুটা স্থিতিশীল থাকে, কিন্তু আবার সে আশায় ঘুরে বালি। কেননা রাজধানীতে সবজির দাম না কমে উল্টো বেড়েছে। যেমন কাঁচামরিচ, ইদানিং 200 টাকা কেজি দরের নিচে মিলছে না এই পণ্য। কেজিতে 30 টাকা বেড়েছে আদার দাম। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে প্রভাব পড়ছে কমই। এসবের জন্য আড়তদারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। কাঁচামাল উৎপাদন হবে, দাম কমবে, উৎপাদন কম দাম বাড়বে। কাঁচামাল মোটামুটি আছে, আমদানি আছে ভালো। আদা রসুন, এই কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর দাম একটু বেশি, মানে আগের তুলনায় অনেকটাই বেশি। দামে যেন সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন। একসময় দেশের সবচেয়ে সস্তা সবজি ছিল আলু, এখন তা কিনতে হচ্ছে 50 টাকা কেজি দরে। আরও অনেক সবজির দাম নিয়ে নৈরাজ্য যেন থামছেই না, অথচ কাঁচা পণ্যে তদারকি হচ্ছে খুবই কম। সমস্যা এখন কিছুই না, যেখানে কি 1 কেজি নেওয়া যায় না আধা কেজি নেওয়া হয়। 1000 টাকার বাজার, আপনি এটাই দেখতে পাচ্ছেন। 2 কেজি মাছ, পেঁয়াজ, রসুন দিয়ে আমার 1000 টাকা শেষ। সুতরাং বাজারের হিউজ রেটের কারণে এটার মানে বলার বাইরে। 50 টাকার নিচে কোনো সবজি নাই, আগে তো 30 টাকা 40 টাকার মধ্যে ছিল। ব্যবসায়ীদের আশঙ্কা, চলমান তাপদাহে সবজি নষ্ট হলে বেচাকেনা কঠিন হয়ে যাবে। শাজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।